সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য থেকে থেকে তৎকালীন আরব সমাজের মানুষগুলো সেই স্বর্ণ মানবে পরিণত হয়ে গিয়েছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর নবীর সবচেয়ে কাছের মানুষ। হিজরতের সাথী সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজ আমরা জানব, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন। তার নাম ছিল আব্দুল্লাহ। সিদ্দিক ও আতিক ছিল তার উপাধি। ডাক নাম ছিল বা কুনিয়াত ছিল আবু বকর। পিতার নাম ওসমান, কুনিয়াত আবু কুহাফা। মাতার নাম সালামা এবং কুনিয়াত ছিল উম্মুল খায়ের। কুরাইশ বংশের উপর দিকে ষষ্ঠ পুরুষ মুররা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 বছরের কিছু বেশি সময় পর তিনি জন্মগ্রহণ করেন এবং অনুরূপ সময়ের ব্যবধানে তার ইন্তেকাল করেন। তাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের সমান। তিনি ছিলেন উজ্জ্বল, গৌরব বর্ণের, পাতলা, চিপচিপে ও প্রশস্ত ললাট বিশিষ্ট। শেষ বয়সে চুল সাদা হয়ে গিয়েছিল। মেহেন্দির খেজিব লাগাতেন। অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন। তিনি ছিলেন সম্মানিত কুরাইশ ব্যক্তিবর্গের অন্যতম। জ্ঞান, মেধা, অভিজ্ঞতা, বুদ্ধি, বিচক্ষণতা ও সৎ চরিত্রের জন্য অপমর মক্কাবাসীর শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি। জাহিলি যুগে মক্কাবাসীদের দিয়াত বা রক্তের ক্ষতিপূরণের সমুদায় অর্থ তার কাছে জমা হতো। আরববাসীর নসব বা বংশ সংক্রান্ত জ্ঞান ছিল তিনি। অত্যন্ত বিশুদ্ধ প্রাঞ্জলবাসী ছিলেন। বক্তৃতা ও বাগ্মিতা ও খোদা প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন। তিনি ছিলেন তার গোত্রের অত্যন্ত জনপ্রিয় বন্ধুবৎসল ও অমায়িক স্বভাব চরিত্রের ব্যক্তি। তিনি ছিলেন ব্যবসায়ী, দানশীল ও চরিত্রবান। জাহিলি যুগেও কখনো শরাব পান করেনি। অর্থাৎ যখন সমগ্র আরবের লোকজন মত্ত থাকতেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জাহিলি যুগেও কখনো তিনি মদ পান করেননি। তার অমায়িক মেলামেশা, পাণ্ডিত্য ও ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকেই তার সাথে বন্ধুত্ব সখ্যতা স্থাপন করত। তার বাড়িতে প্রতিদিন মক্কার বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত বৈঠক বসত। হযরত আবু বকরের পিতা আবু কুহাফা কুরাইশদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন বয়োবৃদ্ধ ও সচ্ছল। তার গৃহে কেবল ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল না, সামাজিক কর্মকাণ্ড ও মতামত অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করা হতো। মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন এমন কোন প্রমাণ বা ইতিহাস পাওয়া যায়নি। অবশ্য হযরত আলীকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে মাঝে মধ্যে বলতেন, এই শুকরাই আমার ছেলেটিকে বিগড়ে দিয়েছে। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খেদমতে হাজির হয়ে ইসলামের ঘোষণা দেন। মক্কা বিজয়ের দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়, ইসলামের ঘোষণা দেন, হিজরি 14 সনে প্রায় 100 বছর বয়সে ইন্তেকাল করেন। শেষ বয়সে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। হযরত আবু বকরের মা উম্মুল খায়র স্বামীর বহু পূর্বে মক্কায় ইসলাম গ্রহণের প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। মক্কার দারুল আরকামের অন্যতম ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন। স্বামীর মতো তিনিও দীর্ঘ জীবন লাভ করেন। প্রায় 90 বছর বয়সে ছেলেকে খেলাফতের পথে অধিষ্ঠ রেখে লাগতেও করেন। হযরত আবু বকর ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান। অত্যন্ত আদর যত্ন বিলাসিতার মধ্যে পালিত হন। শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত পিতার উপর নির্ভরশীল ছিলেন। 20 বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব তিনি গ্রহণ করেন। শৈশব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুত্ব ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ বাণিজ্যের সফর সঙ্গী ছিলেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যবসা উপলক্ষে সিরিয়া যান। তখন তার বয়স প্রায় 18 এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 20 বছর। তারা যখন সিরিয়া সীমান্ত বিশ্রামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গাছের নিচে বসেন, আবু বকর একটু সামনে গিয়ে এদিক ওদিক দেখতে লাগলেন। এক খ্রিস্টান পাদ্রীর সাথে তার দেখা হয় এবং ধর্ম বিষয়ে কিছু কথাবার্তা হয়। আলাপের মাঝখানে পাদ্রী জিজ্ঞেস করে, ওখানে গাছের নিচে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এক বয়সের যুবক, নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। পাদ্রী বলে উঠল, এই ব্যক্তি আরবদের নবী হবেন। কথাটি আবু বকরের অন্তরে গেঁথে যায়। তখন থেকে তার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত নবী হওয়ার সম্পর্কে পুতায় দৃঢ় হতে থাকে। ইতিহাসে পাদ্রীর নাম বুহায়রা বা নশতুর মানে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের ঘোষণায় মক্কায় হইচই পড়ে গেল। মক্কার প্রভাবশালী ধনী নেতৃবৃন্দ তার বিরোধিতায় কোমর বেঁধে লেগে যায়। কেউ বা থেকে মাথা খারাপ, কেউ বা জেনে ধরা বলতে থাকে। নেতৃবৃন্দের ইঙ্গিতে ও তাদের দেখা দেখি সাধারণ লোকেরাও ইসলাম থেকে দূরে সরে থাকে। কুরাইশদের ধনবান ও সম্মানী ব্যক্তিদের মধ্যে একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গ দেন, তাকে সাহস দেন এবং বিনা দ্বিধায় তার নবুয়তের প্রতি মানা নেন। এবার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি। এভাবে আবু বকর হলেন বয়স্ক আজাদ লোকদের মধ্যে প্রথম মুসলমান হওয়ার পর ইসলামের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেন। মক্কার আশেপাশে গোত্র সহ ইসলামের দাওয়াত দিতেন। হজের মৌসুমে বিভিন্ন তাবুতে গিয়ে লোকদের দাওয়াত দিতেন। বহিরাগত লোকদের কাছে ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরতেন। এভাবে আরববাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারিত দিন সম্পর্কে অবহিত হয়, তার উপরে ঈমান আনে। তার ব্যক্তিগত প্রভাব ও চেষ্টায় তৎকালীন কুরাইশ বংশের বিভিন্ন যুবক ওসমান, জুবাইর, আব্দুর রহমান, সাদ ও তালহার মতো ব্যক্তিরা সহ আরো অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের প্রকাশ্য ঘোষণা দিলেন,
আবু বকরের নিকট তখন 40,000 দিরহাম। ইসলামের জন্য তিনি তার সকল সম্পদ ওয়াকফ করে দেন। কুরাইশদের যেসব দাস দাসী ইসলাম গ্রহণের কারণে নিগৃহীত নির্যাতিত হচ্ছিল, অর্থ দ্বারা তিনি সেই সব দাস দাসী খরিদ করে আজাদ করেন। 13 বছর পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি মদিনায় হিজরত করেন, তখন তার কাছে এই অর্থের মাত্র 2,500 দিরহাম অবশিষ্ট ছিল। অল্প দিনের মধ্যে অবশিষ্ট দিরহামগুলো ইসলামের জন্য ব্যয়িত হয়। বিলাল, খাব্বাব, আম্মারের মা সুমাইয়া, শুআইব, আবু ফুকাইয়া প্রমুখ দাস দাসী তারই অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করেন। তাই পরবর্তীকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ইহসান এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম। তার প্রতিদান আল্লাহ দিবেন। তার অর্থ আমার উপকারে যেমন এসেছে, অন্য কারো অর্থ তেমন আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে মিরাজের কথা শুনে অনেকে যখন বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দোল খাচ্ছিল, তখন তিনি দ্বিধাহীন চিত্তে বিশ্বাস স্থাপন করেছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিরাজের কথা শুনে বহু সংখ্যক মুসলমান ইসলাম ত্যাগ করে। লোকে আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, তোমার বন্ধুকে তুমি বিশ্বাস করো। সে বলেছে সে নাকি গত রাতে বাইতুল মাকদাসে গিয়েছে, সেখানে সে নামাজ পড়েছে, অথবা মক্কায় ফিরে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি তাকে অবিশ্বাস করো? তারা বলল, হ্যাঁ, ওই তো মসজিদে বসে লোকজনকে কথাই বলেছেন। আবু বকর বললেন, আল্লাহর কসম, তিনি যদি কথা বলে থাকেন তাহলে সত্য কথাই বলেছেন, এতে অবাক হওয়ার কি দেখলেন? তিনি তো আমাকে বলে থাকেন তার কাছে আল্লাহর কাছে থেকে ওহী আসে, আকাশ থেকে ওহী আসে মাত্র এক মুহূর্তের মধ্যে তার সে কথা আমি বিশ্বাস করি। তোমরা যে ঘটনায় বিস্ময় প্রকাশ করেছ এটা তার চেয়েও বিস্ময়কর। তারপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি কি জনগণকে বলেছেন যে আপনি গত রাতে বাইতুল মাকদাস ভ্রমণ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ঠিক বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি সিদ্দিক। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধিতে ভূষিত হন। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় আবু বকরের বাড়িতে গমন করা, কোন বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে তার সাথে পরামর্শ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্যে কোথাও গেলে তিনি সাধারণত সঙ্গে থাকতেন। মুসলমানদের উপর মুশরিকদের অত্যাচারের চরম আকার ধারণ করলে একবার তিনি হাবশা হিজরত করার ইচ্ছা করেছিলেন, কিন্তু ইমরান দাগনা নামক এক গোত্রপতি তাকে সিদ্ধান্ত থেকে বিরত রাখে। সে কুরাইশদের হাত থেকে এ শর্তে নিরাপত্তা দেয় যে আবু বকর প্রকাশ্য সালাত আদায় করবে না, কিন্তু দীর্ঘদিন এ শর্ত পালন করা তার পক্ষে সম্ভব হয়ে দাঁড়ায়। তিনি ইবনে দারগার নিরাপত্তা ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলমান ভাইদের যে অবস্থা হয় সন্তুষ্ট চিত্তে তা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সেই কঠিন মুহূর্তে আবু বকরের কুরবানি, বুদ্ধিমত্তা, ধৈর্য, বন্ধুত্বের কথা ইতিহাস চিরদিন অম্লান হয়ে থাকবে। তার সহচর্যের কথা তো পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষিত হয়েছে। ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরতের অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন, তুমি তাড়াহুড়ো করো না, আল্লাহ হয়তো তোমাকে একজন সহযোগী জুটিয়ে দিবেন। আবু বকর এই কথা শুনে ভাবতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নিজের কথাই বলেছেন। তাই তিনি তখন থেকে দুটো উট কিনে অত্যন্ত যত্ন সহকারে পুষতে থাকেন, এই আশায় যে হিজরতের সময় হয়তো কাজে লাগতে পারে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে অন্তত একবার আবু বকরের বাড়িতে আসতেন।
যেদিন হিজরতের অনুমতি পেলেন সেদিন দুপুরে আমাদের বাড়িতে আসলেন। এমন সময় কখনো তিনি আসতেন না। তাকে দেখা মাত্র আবু বকর বলে উঠলেন, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, তা না হলে এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন না। তিনি বাড়িতে প্রবেশ করলেন। আবু বকর তার খাটের একধারে সরে বসলেন। আবু বকরের বাড়িতে তখন আমি আর আমার বোন আসমা ছাড়া আর কেউ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এখানে অন্য যারা আছে তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার দুই মেয়ে ছাড়া আর কেউ নেই, আপনার কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, আমিও কি সঙ্গে যেতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ যেতে পারবে। আয়েশা বললেন, সেদিনের আগে আমি জানতাম না যে মানুষ আনন্দের অতি সহ্যে কাঁদতে পারেন। আমি আবু বকরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন কাঁদতে দেখেছি। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এই দেখুন আমি এই দুটো এক কাজের জন্য প্রস্তুত করে রেখেছি। এই দুটো উট নিয়ে আমরা হিজরত করব। আল্লাহর নবী গো, আপনি যেদিন বলেছিলেন ও আল্লাহর নবী যে তোমার একদম সঙ্গী হতে পারে, আমি সেদিন থেকে মনে মনে ভেবেছি যে আপনি হবেন আমার সেই হিজরতের সঙ্গে। আর যার কারণে আমি দুটি উট পালন করেছি। তার আব্দুল্লাহ ইবনে উবাইদকে পথ দেখিয়ে নেওয়ার জন্য ভাড়া করে সাথে নিলেন। সে ছিল মুশরিক, তবে বিশ্বাসভাজন। রাতের আধারে তারা আবু বকরের বাড়ির পিছনে দরজা দিয়ে বের হলেন এবং মক্কার নিম্নভূমিতে সাওয়ার পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে হিশাম বর্ণনা করেন, তারা রাতে সাওয়ার পর্বতের গুহায় পৌঁছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশের আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। সেখানে কোনো হিংস্র প্রাণী বা সাপ বিচ্ছু আছে কিনা তা দেখে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদ মুক্ত রাখার উদ্দেশ্যে তিনি নীরব ঝুঁকি নিয়েছিলেন। মক্কায় উম্মুল মুমিনিন হযরত খাদিজার ওফাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিমর্ষ দেখলেন, অত্যন্ত নিষ্ঠা আদব সহকারে নিজের অল্প বয়স্ক কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে দেন। মোহরের অর্থ নিজেই পরিশোধ করেন। হিজরতের পর সকল অভিযানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অংশগ্রহণ করেন। কোন একটি অভিযানে অংশগ্রহণ থেকে বঞ্চিত হননি। তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী। এই অভিযানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদনে সাড়া দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ছেলে মেয়েদের জন্য বাড়িতে কি রেখেছো? জবাব দিলেন, তাদের জন্য আল্লাহ তাআলার রাসূল যথেষ্ট। মক্কা বিজয়ের পর নবম হিজরিতে প্রথম ইসলামী হজ আদায় উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহুকে আমিরুল হজ নিয়োগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম সজ্জায় তার নির্দেশে মসজিদে নববীর নামাজের ইমামতির দায়িত্ব পালন করেন। মোট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উজির ও উপদেষ্টার ভূমিকা পালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্থলাভিষিক্ত হন। খলিফাতুর রাসূলুল্লাহ এই লকবটি কেবল তাকে দেওয়া হয়। পরবর্তী খলিফাদের আমিরুল মুমিনিন উপাধি দেওয়া হয়েছে। ব্যবসায়ী ছিল তার পেশা। ইসলাম পূর্ব যুগে কুরাইশদের এক ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণের পরেও জীবিকার প্রয়োজনে পেশা চালিয়ে যেতে থাকেন। তবে খলিফা হওয়ার পর খেলাফতের গুরু দায়িত্ব কাঁধে পড়ায় ব্যবসার পাট চুকাতে বাধ্য হন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদার পিরাপিরিতে মসজিদে শোয়ার সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজন অনুপাতে বাইতুল মাল থেকে ন্যূনতম ভাতা গ্রহণ করতে স্বীকৃতি হন, যার পরিমাণ ছিল বাৎসরিক ২৫০০ দিরহাম। তবে মৃত্যুর পূর্বে তার স্থাবর সম্পত্তি বিক্রি করে
বাইতুল মাল থেকে গৃহীত সমুদায় অর্থ ফেরত দানের নির্দেশ দিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সংবাদে সাহাবী মণ্ডলী যখন সম্পূর্ণ হতভম্ব, তারা যখন চিন্তা করতে পারছিলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হতে পারে, এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষ মুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা করে বসেন যে বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, তাকে হত্যা করব, এমন এক ভাব বিহ্বল পরিবেশে আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত দৃঢ় অবিচল। সমবেত জনতাকে লক্ষ্য করে তিনি ঘোষণা করেন, যারা মুহাম্মাদের ইবাদত করত তারা জেনে রাখো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আর যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, তার মৃত্যু নেই। তারপরে আয়াত পাঠ করেন, মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নন, তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়েছেন, তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে তোমরা কি পিছনে ফিরে যাবে? যারা পিছনে ফিরে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। যারা কৃতজ্ঞতা প্রকাশ করে শীঘ্রই আল্লাহ তাদের প্রতিদান দিবেন। আবু বকরের মুখে আয়াত শোনার সাথে সাথে লোকেরা যেন সম্বিত ফিরে পেল। তাদের কাছে মনে হলো এই আয়াত যেন তারা এই প্রথম শুনেছেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে প্রথম যে মারাত্মক সমস্যাটি দেখা দেয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৃঢ় হস্তক্ষেপে তার পরিসমাপ্তি ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন তখনও সম্পূর্ণ হতে পারেনি। এর মধ্যে তার স্থল বিশেষত্বের বিষয়টি জটিল আকার ধারণ করল। মদিনার জনগণ বিশেষভাবে আনসাররা সাকিফা বনি সাইদা নামক স্থানে সমবেত হলো। আনসাররা দাবি করলো, যেহেতু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছি, নিজেদের জান মালের বিনিময়ে দুর্বল ইসলামকে সবল ও শক্তিশালী করেছি, আমাদের মধ্য থেকে কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থল বিশুদ্ধ করতে হবে। মুহাজিরদের কাছে দাবি গ্রহণযোগ্য হলো না। তারা বলল, ইসলামের বীজ আমরা বপন করেছি এবং আমরা এটাতে পানি সিঞ্চন করেছি, সুতরাং আমরা খেলাফতের অধিক হকদার। পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকা হলো। তিনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মরা দেহের নিকট তিনি উপস্থিত হয় ধীর স্থিরভাবে কথা বললেন। তার যুক্তি ও প্রমাণের কাছে আনসাররা নতি স্বীকার করলো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর দ্বিতীয় যে সমস্যাটি দেখা দেয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধি ও বিচক্ষণতায় তার সন্তানের সমাধান হয়ে যায়। হযরত আবু বকর খলিফা নির্বাচিত হলেন। খলিফা হওয়ার পর সমবেত মুহাজির ও আনসারদের উদ্দেশ্যে প্রদত্ত এক সংক্ষিপ্ত ভাষণে, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে খলিফা বানানো হয়েছে। আল্লাহর কসম, আমি চাচ্ছিলাম আপনাদের মধ্য থেকে অন্য কেউ এই দায়িত্ব গ্রহণ করো। আমি স্মরণ করে দিতে চাই, আপনারা যদি চান আমার আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ মানার মতো হোক, তাহলে আমাকে সেই পর্যায়ে পৌঁছার ব্যাপারে অক্ষম মনে করবেন। তিনি ছিলেন নবী, ভুল ত্রুটি থেকে তিনি পবিত্র, তার মতো আমার কোনো বিশেষ মর্যাদা নেই। আমি একজন সাধারণ মানুষ, আপনাদের কোন একজন সাধারণ ব্যক্তি থেকে উত্তম হওয়ার দাবি আমি করতে পারিনি। আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করেছি, আমার সহায়তা করবেন। যদি দেখেন আমি বিপদগামী হচ্ছি, আমাকে সতর্ক করে দেবেন। তার সেই নীতি নির্ধারিত সংক্ষিপ্ত প্রথম ভাষণটি চিরকাল বিশ্বের সকল রাষ্ট্রনায়কদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার চরিত্রের সীমাহীন দৃঢ়তার এক প্রকাশ ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অব্যবহিত পরে উসামা ইবনে যায়েদ বাহিনীকে পাঠানোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের অল্প কিছুদিন আগে মুতাওয়াবিজান শাহাদাত প্রাপ্ত যায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য একটি বাহিনী প্রস্তুত করেন। এই বাহিনীর কমান্ডার নিযুক্ত করেন নওজোয়ান উসামা ইবনে যায়েদকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে উসামা তার বাহিনী সহ সিরিয়ার দিকে রওনা হলেন। তারা মদিনা থেকে বের হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন।
তারা মদিনার উপকণ্ঠে শিবির স্থাপন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ হয়ে পড়েন। তারা মদিনার উপকণ্ঠে শিবির স্থাপন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ মুক্তির প্রতীক্ষা করতে থাকেন। কিন্তু এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাদের সংবাদে আরব দ্বীপে বিভিন্ন দিকে নানা অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে থাকেন। কেউ বা ইসলাম ত্যাগ করে, কেউ বা যাকাত দিতে অস্বীকৃতি জানায়, আবার কেউ বা নবুয়তের দাবি করে বসে। এমন এক চরম অবস্থায় অনেকে পরামর্শ দিলেন উসামার বাহিনী পাঠানোর ব্যাপারটি স্থগিত রাখতেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত কঠোরভাবে পরামর্শ প্রত্যাখ্যান করলেন। তিনি যদি এ বাহিনী পাঠাতে ইতস্ত করতেন বা বিলম্ব করতেন, তাহলে খেলাফতের দায়িত্ব লাভের পর এটা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের প্রথম বিরুদ্ধাচরণ। কারণ অন্তিম রোগসজ্জায় তিনি উসামার বাহিনীকে যাত্রার নির্দেশ দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওসামার বাহিনী পাঠানোর সিদ্ধান্ত অটল থাকলেন। তখন আনসারদের একটি দল দাবি করলেন, তাহলে অন্তত ওসামাকে কর্মকাণ্ডের পথ থেকে সরিয়ে অন্য কোনো বয়স্ক সাহাবীকে তার স্থল বিশুক্ত নিয়োগ করা হোক। উল্লেখ্য যে তখন ওসামার বয়স মাত্র 20 বছর। সকলের পক্ষ থেকে প্রস্তাবটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থাপন করলেন। প্রস্তাব শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে ফেটে পড়লেন। তিনি ওমর রাদিয়াল্লাহু এর দাড়ি মুঠ করে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিয়োগ দিয়েছেন আবু বকর তাকে অপসারণ করবেন। এভাবে এই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিয়োগ দিয়েছেন আবু বকর কখনোই তাকে অপসারণ করবে না, এটা কখনোই গ্রহণযোগ্য ছিল না। তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন উসামার বাহিনীর অন্তর্ভুক্ত একজন সৈনিক, অথচ নতুন খলিফার জন্য তখন তার মদিনায় থাকা অত্যন্ত প্রয়োজন। খলিফা ইচ্ছা করলে তাকে নিজেই মদিনায় থেকে যাওয়ার নির্দেশ দিতে পারতেন, কিন্তু তিনি উসামার ক্ষমতায় হস্তক্ষেপ না করে তার কাছে আবেদন জানালেন ওমরকে মদিনায় রেখে যাওয়ার জন্য। উসামা খলিফার আবেদন মঞ্জুর করলেন, কারণ আবু বকর বুঝছিলেন উসামার নিয়োগকর্তা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এক্ষেত্রে উসামার ক্ষমতা তার ক্ষমতার উপরে। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর আদেশ যথাযথভাবে বাস্তবায়ন করেন এবং তার সামান্যতম বিরুদ্ধাচরণ থেকে বিরত থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আব্বাস ও জুবাইর গোত্রের যাকাত দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি নিয়ে খলিফার দরবারে পরামর্শ হয়। সাহাবীদের অনেকেই তাদের বিরুদ্ধে সামরিক অভিযান না চালানোর পরামর্শ দেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু অটল। তিনি রাসূলুল্লাহ বলেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উটের যে বাচ্চাটি যাকাত পাঠানো হতো, এখন যদি কেউ তা দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কিছু লোক নবুয়ত মিথ্যা দাবিদার ছিল। আবু বকর রাদিয়াল্লাহু অসীম সাহস ও দৃঢ়তা সহকারে এসব ভণ্ড নবীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। তাই ইতিহাসবিদরা মন্তব্য করেছেন, আল্লাহর সাহায্য সহায়তার পরে যদি আবু বকর রাদিয়াল্লাহু দৃঢ়তা না হতো, মুসলিম জাতির ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। এমনটি সম্ভব হয়েছে এই জন্য যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বভাবে দুটি পরস্পর বিরোধী গুণের সমাবেশ ঘটেছিল, সীমাহীন দৃঢ়তা ও কোমলতা। এই কারণে তার চরিত্রে সর্বদা একটা ভারসাম্য বিরাজমান ছিল। কোন ব্যক্তির স্বভাবে যদি এই দুটি গুণের কেবল একটি বর্তমান থাকে এবং অন্যটি থাকে অনুপস্থিত, তখন তার চরিত্রের ভারসাম্য বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আল্লাহ ও অনুগ্রহে এই দুটি গুণ তার চরিত্রে সমানভাবে বিদ্যমান ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু যদিও মুসলমানদের নেতা ও খলিফা ছিলেন, তবুও তার জীবন ছিল খুব অনাড়ম্বর। খলিফা হওয়া সত্ত্বেও মদিনার অলিগলিতে ঘুরে ঘুরে জনগণের অবস্থা জানতেন এবং তাদের ব্যক্তিগত কাজ ও সময় নিজ হাতে করে দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রতিদিন সকালে এক বিদার বাড়িতে তার ঘরের কাজ করে দিতাম। প্রতিদিনের মতো একদিন তার বাড়িতে উপস্থিত হলে বিদা বলেন, আজ কোনো কাজ নেই। এক নেককার ব্যক্তি তোমার আগে কাজগুলো শেষ করে গেছে,
হযরত ওমর রাদিয়াল্লাহু পরে জানতে পারেন সেই নেককার লোকটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা সত্য এভাবে এক অনন্ত বিধান কাজ করে দিয়ে যেতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2.5 বছরের মতো খেলাফত পরিচালনা করেন। তবে তার এই সময়টুকু ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তার সর্বাধিক উল্লেখযোগ্য অবদান হলো মুসলিম উম্মার ঐক্য সংহতি বজায় রাখা, আরবের বিদ্রোহ সমূহ নির্মূল করা। রাষ্ট্র সরকারকে তিনি এত মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন যে মুসলমানরা ইরান ও রোমের মতো দুই পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে সাহসী হয় এবং অল্প সময়ের মধ্যে তাদের বহু অঞ্চল দখল করে নেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরেকটি অবদান পবিত্র কোরআনের সংকলন ও সংরক্ষণ। তার খেলাফতকালে প্রথম অধ্যায় আরবের বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দেয়। সেই সব বিদ্রোহ দমন করতে গিয়ে কয়েকশত হাফেজ কোরআন শাহাদাত বরণ করেন। শুধুমাত্র মুসাইলামা কাজ্জাবের সাথে যে যুদ্ধ হয় তাতে 700 হাফেজ শহীদ হয়ে যান। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু পরামর্শে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ কোরআন এক স্থানে গ্রন্থাগারে সংকলন করেন এবং একটি কপিটি নিজের কাছে সংরক্ষণ করেন। ইতিহাসে কোরআনে এই আদি কপিটি মাসহাবে সিদ্দিকী নামে পরিচিত। পরবর্তীকালে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে কোরআনের যে কপিগুলি করা হয় তা মূলত মাসহাবে সিদ্দিকীর অনুলিপি মাত্র। পবিত্র কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে আবু বকরের সীমাহীন মর্যাদা ও সম্মানের কথা বহুবার বহু স্থানে ঘোষিত হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লামা জাহাবি তাযকিরাতুল হুফাজ গ্রন্থ উল্লেখ করেছেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত সতর্ক। অত্যাধিক সতর্কতার কারণে তার বর্ণিত হাদিসের সংখ্যা অন্যদের তুলনায় খুব কম। ওমর, ওসমান, আব্দুর রহমান ইবনে আউফ, ইবনে মাসউদ, ইবনে উমর, ইবনে আমর, ইবনে আব্বাস, হুযায়ফা, যায়েদ ইবনে সাবিত, উকবা, মাকাল, আনাস, আবু হুরায়রা, আবু মামা, আবু বারাজা, আবু মুসা, তার দুই কন্যা আয়েশা ও আসমা প্রমুখ সাহাবী তার থেকে হাদিস বর্ণনা করেছেন। বিশিষ্ট তাবিঈ তার থেকে হাদিস বর্ণনা করেছেন। 13 হিজরি 7 জমাদিউল উখরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হন। 15 দিন রোগাক্রান্ত থাকার পর হিজরি 13 সনে 21 জমাদিউল উখরা মোতাবেক